নমস্কার, আজকে আপনাদের জন্য চাল কুমড়ো পাতার একটা রেসিপি নিয়ে এলাম। এই রকম রেসিপি কুমড়ো পাতা দিয়েও বানাতে পারবেন। ভীষণ স্বাস্থ্যকর এবং সেই সঙ্গে খুব সুস্বাদু হয় এই রেসিপি। তো আমি এর জন্য একটা পুর রেডি করব। তাতে দেখুন কিছু সয়াবিন আর কিছু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। আপনি এই সয়াবিন মুসুর ডাল পরিমাণকে কম বেশি করতে পারেন, চাইলে অন্য কোনো ডাল অ্যাড করতে পারেন। তো আমি ডাল আর সয়াবিনটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেক আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে জল মিশিয়ে গ্রাইন্ড করে নেব। পুরোটা বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে জারটা ধুয়ে একটু যে জল মানে ডালের যে জলটা ডাল বাটার সেটাও কিন্তু রেখেছি। এবার ওই জারেই 4-5টা রসুন কোয়া আর একটা শুকনো লঙ্কা স্বাদ মতো বাড়াতে পারবেন, আর 4 টুকরো রসুন কোয়ার মতো সাইজে হবে আদা, আর হাফ চা চামচ গোটা জিরে অল্প জল মিশিয়ে নেব। ওই ডাল ধোয়া জলটাই আমি এখানে নিয়ে নিচ্ছি, দিয়ে বেটে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিই পাতাগুলো কি করবেন। পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে, এটা হচ্ছে চাল কুমড়োর পাতা। একই রকম করে কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে একটা বড় প্লেটের মধ্যে পাতাগুলো নিয়ে নিচ্ছি, সব পাতাগুলো। তারপরে গরম জল, মানে একবারে ফুটন্তও নয় আবার একেবারে ঠান্ডাও নয়, এরকম জল দিয়ে পাতাগুলোকে একটু ভিজিয়ে রাখবো। জলটা দেওয়ার পরে পাতাগুলো একটু উল্টে পাল্টে নেব, যাতে সব পাতাগুলো একই রকমভাবে গরমের যে ভাবটা সেটা পায়। হাত সহ্য করতে পারছে দেখছেন, কিন্তু বেশ ভালোই কিন্তু গরম রয়েছে জলটা। তো এটাকে মোটামুটি 10 মিনিট 15 মিনিট মতো এইভাবে রেখে দিলে কোনো অসুবিধে নেই, একটু কম বেশি হলেও অসুবিধে নেই। এবার আমি যে ডাল বাটাটা রেডি করলাম তার পুরটা রেডি করব। তার জন্য একটা কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে, এখানে বেশি কিছু মশলা আমি দিচ্ছি না, আপনি প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন। তো এখানে মানে ফোড়ন দিলাম না, আপনি চাইলে একটু দিতে পারেন কালো জিরে বা সাদা জিরে। তো আমি কিন্তু একটু পেঁয়াজ কুচানো আর সঙ্গে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচানো দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে একটু হলুদ গুঁড়ো, আপনি চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, এখানে ধনে গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, টেস্টি বানানোর জন্য যা খুশি ব্যবহার করতে পারেন। তবে আমি বেশি কিছু না দিয়েই বানাচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে আপনাদের দেখালাম আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটাটা, সেটাও একটু জল টল দিয়ে ধুয়ে জার থেকে এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কষিয়ে নেব, খুব বেশিও কষানোর দরকার নেই, মোটামুটি জলটা একটু শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ফ্লেমটাকে বাড়িয়ে রেখে কষিয়ে নিন, তাহলেই হবে। মানে একদম ভালো করে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত কষাতে হবে এরকম ব্যাপার নেই। এখানে দেখুন মোটামুটি ড্রাই হয়ে গেছে জলটা, এরকম অবস্থায় এসে গেলেই কিন্তু বুঝবেন মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে যে ডাল বাটা মুসুর ডাল আর সোয়াবিনের বাটাটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই ডাল বাটা ধোয়া জল কিন্তু আমি রেখেছি, দেখেছেন, এই জলটা এখানে লাগবে যাতে করে ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। অল্প নাড়াচাড়া করে এবারে ডাল বাটা ধোয়া জলটা দিয়ে দিলাম। এই জলটা দিয়ে প্রথমে একটু ফ্লেমটা বাড়িয়ে রাখবেন যাতে তাড়াতাড়ি একটু রান্নাটা হয়। জলটা যখন টেনে নেবে সেই সময় অবশ্যই কিন্তু আপনাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে একটু। এইভাবে এটাকে পুরো একটা কিছুটা ডোর আকার নিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে, মানে একটু শক্ত হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে অবশ্যই একটু চেক করে নেবেন নুনটা আর দরকার হবে কি না। অনেকে একটু ডালের সঙ্গে অল্প মিষ্টি অ্যাড করেন, করতে পারেন, তো আমি এখানে কিন্তু মিষ্টি অ্যাড করছি না। নিচটাই লেগে যাওয়ার চান্স থাকে, সেই কারণে একটু মানে ভালো করে নাড়াচাড়া করবেন যাতে নিচে কোনোভাবে লেগে পুড়ে না যায়। একটু পরেই দেখবেন যে এগুলো কিন্তু উঠে আসছে কড়াই ছেড়ে, কিছুটা লেগে থাকছে আর কিছুটা উঠে আসছে। তো এই অবস্থায় আসার পরে আরও অল্প সময় একটু এটাকে আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি ড্রাই করারও কোনো প্রয়োজন নেই। আগের থেকে দেখুন অনেকটা জল টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন, একদম দেখুন এরকম অবস্থা পর্যন্ত এসে গেলে বুঝবেন এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা প্লেটে একটু নিয়ে নিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মানে খুব বেশি গরম অবস্থায় রেসিপিটা বানানো যাবে না, একটু ঠান্ডা করে নিচ্ছি এটাকে। আর ঠান্ডা হলে এটা দেখবেন আর একটু
মানে এই চিটচিটে ভাবটা চলে যাবে। এদিকে পাতাগুলো জল থেকে পরিষ্কার করে মানে জল থেকে ঝরিয়ে তুলে নিয়েছি। পাতার মধ্যে জল লেগে রয়েছে অল্প স্বল্প, অসুবিধে নেই। আর দেখুন পুরটাও আগের থেকে অনেকটা শুকনো লাগছে, দেখে বুঝতে পারছেন। একটু ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। এবার ঠিক পাতাটা যেভাবে নিচ্ছি দেখুন, পাতার কোন দিকটা ওপরে রাখছি আর কোন দিকটা নিচের দিকে রাখছি অবশ্যই দেখবেন। অল্প অল্প একটু নুন ছড়িয়ে দিতে হবে, তারপরে পুর দিয়ে দিতে হবে। পুরের পরিমাণটা একদম কম দিলেও ভালো লাগবে না খেতে, আবার খুব বেশিও দিতে যাবেন না, সেক্ষেত্রে কি হবে বড়াগুলো বা পাতুরিগুলো ফেটে যেতে পারে। সেই জন্য পরিমাণ বুঝে মোটামুটি 2 চা চামচ করে আমি এখানে ব্যবহার করেছি। পাতাগুলো বেশ বড় সাইজ রয়েছে দেখছেন। এবার আমি যেভাবে ফোল্ড করছি আপনি সেভাবেও করতে পারেন, বা মনে হলে নিজের ইচ্ছে মতো অন্য কোনোভাবেও ফোল্ড করে নিতে পারেন। আমি সব দিক দিয়ে মুড়ে মোটামুটি একটা রাউন্ড শেপ এখানে নিয়ে চলে এসেছি। রাউন্ড হয়নি তো মোটামুটি সব দিকের পাতাগুলো ভাঁজ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনি হয়তো এর থেকে আরও ভালো শেপ দিতে পারবেন, নিজের ইচ্ছে মতো এটাকে শেপ দিয়ে দেবেন। তবে ভেতরের পুরটা কিন্তু বেশ হেলদি, দেখেই বুঝতে পেরেছেন। আপনি চাইলে এর সঙ্গে অল্প ছোলার ডাল, একটু মুগ ডাল এটাও মেশাতে পারেন। তো এইভাবে হচ্ছে সবগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে। আর পাতাগুলো গরম জলে দেওয়ার কারণে ভাঁজ করতে খুব সুবিধা হচ্ছে, যেহেতু একদম নরম হয়ে গেছে পাতাগুলো। তো সবগুলো আমি কিন্তু একই রকম করে এখানে মানে ফোল্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এগুলো ভাজার পালা। ভাজার জন্য আপনি একেবারে তাওয়ায় অল্প তেল দিয়ে সেঁকেও নিতে পারেন। আর পুরটা দেখলেন অনেকটা বেশি রয়েছে, এটাকে অন্য কোনো রেসিপিতে কাজে লাগাতে পারেন বা আরও পাতা থাকলে ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে শ্যালো ফ্রাই করব আর সর্ষের তেল দিয়ে ভাজবো। সর্ষের তেলে খেতে কিন্তু পাতুরি বেশি ভালো লাগবে, বিশেষ করে যেহেতু পাতা এটা। তেলটা ভালো করে মোটামুটি গরম করে নিচ্ছি, তারপরে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা আঁচটাকে একদম কমিয়ে পাতাগুলো ভাজতে হবে। কম আঁচে না ভাজলে ভেতরের ডালটা ঠিকঠাক সেট হবে না, আর সেই সঙ্গে ওপরের পাতা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি যেভাবে ভাজছি সেভাবে ভাজলে পাতার কালারটা অনেকটা বজায় থাকবে। একদম লো ফ্লেমে মোটামুটি একটা দিককে 2 থেকে আড়াই মিনিট ফ্রাই করলাম, তারপরে উল্টো দিকটাও আবার 2 থেকে আড়াই মিনিট কিন্তু ফ্রাই করে নিলাম। তেলটা পাতা অনেকটা তেল টেনে নেয়, তাই শ্যালো ফ্রাই করলেও অতিরিক্ত তেল দেওয়া যাবে না, মোটামুটি বুঝে শুনে তেল দিতে হবে। প্রায় পুরোটাই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু টেনে নিয়েছে। তো 2 দিক মোটামুটি সব মিলে এক একটা ব্যাচ ভাজতে আপনার 6 থেকে 7 মিনিট সময় লাগবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। আর গরম গরম ভীষণ ভালো লাগবে এই পাতুরিগুলো খেতে। পরের ব্যাচটা ভাজার আগে আবার অল্প একটু দেখুন তেল দিয়ে দিলাম, দিয়ে একই রকম করে দিয়ে 2 দিককে মোটামুটি 2.5 থেকে 3 মিনিট করে ফ্রাই করে নিলেই কিন্তু পাতুরিগুলো রেডি হয়ে যাবে। আর এইসব রেসিপি কিন্তু সব সময়ের জন্য ভালো লাগে গরম গরম খেতে, মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনি সেইভাবে স্বাদটা কিন্তু আর পাবেন না। মানে ভাতও হবে গরম আর সেই সঙ্গে এই পাতুরিও হবে গরম, তাহলে কিন্তু ভাতের সঙ্গে আর আলাদা করে কিছুই লাগবে না। আর আপনি এটাকে আরও টেস্টি বানানোর জন্য যেটা বলছিলাম, ফোড়নে একটু কালো জিরে, একটু সাদা জিরে এগুলোও অ্যাড করতে পারেন। তো রেসিপিটা দেখুন বেশ পাতার কালারটাও বজায় রয়েছে অনেকটাই, গরম জলে ভিজিয়ে নরম করে নেওয়ার কারণে ওপরটা বেশ সফট রয়েছে, দেখতে পাচ্ছেন। ভীষণ টেস্টি এবং হেলদি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন।